ঢাকা 12 আসনের প্রার্থী অনেক বেশি, আপনারা জানেন। এখানে অনেক প্রার্থী রয়েছে, তার মধ্যে আমি কলম মার্কায় দাঁড়িয়েছি। এই যে 24 নম্বর ওয়ার্ড, এটি একটি শিল্প এলাকা। 3,33,320 জন ভোটারের মধ্যে সবচেয়ে বেশি ভোটার এইখানে, এবং যে 6টি ওয়ার্ড আছে তার মধ্যে সবচেয়ে বড় ওয়ার্ড এই 24 নম্বর ওয়ার্ড। এই 24 নম্বর ওয়ার্ডে যারা ভোটার তারা দীর্ঘদিন ধরে ভোটার। আমার মূল পরিকল্পনা আপনাদের নিয়ে। এখানে যা শিল্প এলাকা রয়ে গেছে, আপনারা জানেন এই শিল্প কারখানাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এই শিল্প কারখানাগুলো কিন্তু আর কখনো চালু হবে না। এখন যারা ধনীবাদ বা যাদের টাকা আছে এই নির্বাচনে অংশ নিচ্ছে, তারা চাচ্ছে যে নির্বাচনের পরে এই এলাকাটাকে তারা কর্পোরেট এলাকা ঘোষণা করবে। কি হবে তখন? বড় বড় কর্পোরেটরা এখানে আসবে, তাদের ছোট্ট অফিস থাকবে, বড় করে বাগান রাখবে। সেই বাগানে আমরা ঢুকতে পারবো না। আর আপনারা যদি কলমে ভোট দেন, তাহলে আমি এটাকে আবাসিক এলাকা ঘোষণা করব। এই দেশ আমার, আপনার। এই জায়গার মালিক আমি, আপনি। আপনাদের এই জায়গার মালিক যেহেতু আপনারা, আবাসিক এলাকা হয়ে গেলে সেখানে আমরা ভবন তুলব। সেই ভবনে আপনারা থাকবেন, আপনারা যেভাবে ভাড়া দেন, কিস্তি দেন, সেভাবে ভাড়া আর কিস্তি দিবেন, জায়গা আপনার হয়ে যাবে। এটা শুধুমাত্র আমাদের দেশে আমি নতুন বলতেছি না। আপনি ইউরোপ, আমেরিকা, আগে সরকার শুনছেন না যে সুইডেন হয়ে গেছে। আপনারা সামনে যারা আসবে তারাও গল্প শোনাবে, কিন্তু জনগণের থাকা যদি নিশ্চিত না হয় তাহলে ভোটার আইডি কার্ডের কোনো দাম নাই। আর আপনাদের মধ্যে যারা বেকার আছেন, যাদের ঘরে প্রতিবন্ধী শিশু আছে, অটিস্টিক বাচ্চা আছে, এতিম কেউ আছে, এই 3,33,320 জন ভোটারের মধ্যে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি যতটুকু পারি এই অবস্থা থেকে আমি আপনাদের পাশে থাকবো। আর যদি আমি নির্বাচিত হই তাহলে সরাসরি আমি আপনাদের দায়িত্ব নিব। আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানে 2,700 তরুণ মারা গেছে। রক্তের বিনিময়ে আমরা একটা সরকার বসাইছিলাম, কিন্তু সেই সরকারও দেখে গেছে আমাদের কথা মতো হয় নাই। উপদেষ্টারা আমাদের হতাশ করছে। কিন্তু এই নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এখানে একটি হ্যাঁ ভোট না ভোট আছে। আমরা বলি যে রাষ্ট্রের সংবিধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নাই, এই এলাকার মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন নাই। সেই পরিবর্তন কিভাবে হবে এবারে সে সিদ্ধান্ত আপনার। আমি বিশ্বাস করি এখানকার যারা ভোটার আছে 3,33,320 জন, আপনাদের মধ্যে 10% লোকের সামর্থ্য আছে এই নির্বাচনে অংশগ্রহণ করার এবং বিজয়ী হওয়ার। কিন্তু রাজনীতি এত নোংরা হয়ে গেছে, আমরা যারা রাজনীতি করি আমরা চাই না আমাদের সন্তানেরা রাজনীতিতে আসুক। আমরা কি চাই না, কারণ আমরা জানি এখানে যানবাহনের কোনো নিরাপত্তা নাই। মাটি একটা ছেলে যে কবিতা বইলা নির্বাচন করতো, তারাও গুলি করে মেরা ফেলতে হয়েছে। আজ পর্যন্ত কিন্তু তার যে খুন করছে সে আসামিকে ধরা হয় নাই। সে আসামি কারা? যারা এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে কোনো না কোনো পক্ষ তো আছে। আপনারা আপনাদের প্রতিনিধি নিজেরা নির্ধারণ করবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন বাংলাদেশ কোন দিকে যাবে। আমি কলম মার্কায় দাঁড়াইছি। আপনারা জানেন না, একটা গল্প আপনাদের বলি। 1757 সাল, আজ থেকে 250 বছর আগে ব্রিটিশ যখন আমাদের এখানে পা দেয়, তখন পৃথিবীর 2টা জায়গায় স্বর্ণ মুদ্রা বানানো হয়েছে। ব্যবহার না, কিন্তু বানাইতো। স্বর্ণ মুদ্রা যে মেশিনটা বানাইতো সেটা কিন্তু লোহার মেশিন না, সেটাও সোনার মেশিন ছিল। এই বাংলায় পৃথিবীর 25% সম্পদ ছিল, ব্রিটিশরা আসার পরে সব লুট করে নিল। 100 জাহাজ শুধুমাত্র সোনাই নিছে আমাদের দেশ থেকে। 17 বছর পরে ইংল্যান্ড হলো পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তির নাম কি জানেন? ক্লাইভ। আপনারা জানেন তার নাম লর্ড ক্লাইভ। একটা ডাকাত ছিল, সে এই বাংলা সম্পদ লুট করে ইংল্যান্ডে দিছে। ইংল্যান্ডের রানী খুশি হয়ে তারা লর্ড বানাইছে, এই জন্য আমরা লর্ড ক্লাইভ বলি। তারপর থেকে শুরু হয়েছে রাজনীতিতে যেই যায় সেই লর্ড হয় না। আপনারা দেখবেন গ্রামগঞ্জে একজন মেম্বার চেয়ারম্যান নির্বাচন করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। এটা কি তার পাপার টাকা দেয়? তা দেয় না, কিন্তু আপনার আমার কাছ থেকে 5 বছর ইজারা নিচ্ছে, আবার আপনারা লুট করবে, সেই ড্রাইভার থেকে তারা সেই টাকা দেয়। আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্বাস করি এই লুটতন্ত্র, এই ফোকাসবাজি,
এই মাসলবাদী, এই মাস্তানবাদী এর থেকে আমরা বাইরে হয়ে আসতে পারবো। সেই জন্য আপনাদের একটা ভোট খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি ভোট কেন্দ্রে নাও যান, আপনাদের ভোট কিন্তু দিয়ে দিবে। আপনারা জানেন আগে যারা ভোট দিচ্ছেন তারা জন্য আরেকজনের ভোট দিচ্ছেন, আর যারা দেন নাই তারাও জানেন আপনাদের ভোট আরেকজন দিয়ে দিচ্ছে। এবার দয়া করে আর ঘরে বসে থাকবেন না। আপনি পছন্দ করেন আর না করেন, ব্যালট পেপারে আপনার মার্কা না থাকলে নিজে লেখা মার্কায় ভোট দেন, কিন্তু নির্বাচন কেন্দ্রে যান। নির্বাচন কেন্দ্রে আপনি না গেলে আপনার ভোটটা অন্য কেউ দিয়ে দিবে। আল্লাহ দোয়াই লাগে আপনারা ভোট কেন্দ্রে যান, আপনারা প্র্যাকটিসে দেখেন। আপনারা সবাই জানেন কে চান্দাবাজ, কে ব্যাংকের টাকা লুট করে ধনী হয়েছে, কে দ্বৈত নাগরিক, আপনাদের জানা কিন্তু বাইরে কিছু নাই। এই 3,33,320 জন ভোটার আপনারা হলো বাংলাদেশের যে রাজধানী ঢাকা, আর ঢাকার রাজধানী কিন্তু তেজগাঁ। আপনারা জানেন তেজগাঁ নাম করছি গাইছে, তেজগাঁ নাম আইছে 1600 শতাব্দীতে, যখন মুসলমানরা এই অঞ্চল দখল করছিল। মগ আসছিল, আরাকানের রাজা ছিল এই পর্যন্ত, তখন তার নাম ছিল মুকুট রায়। এই মুকুট রায়ের যুদ্ধে পরাজিত করছিল আমাদের মুসলমান ভাই ব্রাদাররা, এবং মগ যারা ছিল তারাও মুসলমান হয়েছিল এই মগদের মধ্যে। এবং আমাদের মোগলদের মধ্যে যাদের মধ্যে তেজ বেশি ছিল, তেজ বেশি পর্যন্ত তাদের শক্তি বেশি। আমরা কি করি যে লাফালাফি করে দৌড়ায় তার উপর তেজি ঘোড়া, যেই মানুষ কথা করার আগে ছুটে যায় তার উপর তেজি মানুষ। সেই তেজি মানুষরা এখানে থাকতো। মোগলের যে যোদ্ধা বাহিনী ছিল তার মধ্যে যারা তেজি ঘোড়া চালাইতে পারতো, অস্ত্র চালাইতে পারতো, তরবারি চালাইতে পারতো, তারা এই অঞ্চলে থাকতো। কারণ এই জায়গার সাথে অনেকগুলো আপনার খাল ছিল, সেই খাল দিয়ে আপনার বিভিন্ন জায়গায় এই নৌবাহিনী বাইরে যেতে পারতো। সেই নৌবাহিনী, শক্তিশালী নৌবাহিনীর থেকে, এই তেজবান নৌবাহিনীর থেকে এই জায়গার নাম হচ্ছে তেজগাঁও। তো আপনারা সবাই কিন্তু তেজবান। আপনাদের এই ভোটের টেস্টটা এবার 12 তারিখে দেখতে চাই আমরা। আর ব্রিটিশ কোন জায়গায় আমাদের সেকেন্ড দিছে জানেন? 1757 সালে যখন আমাদের জায়গা দখল করলো, দখল করে প্রথমে আমাদের ভূমিহীন করলো। আমার বাড়ি এই জায়গায়, কিন্তু 1757 সাল থেকে 1857 সালের পর্যন্ত আমাদের পূর্বপুরুষ সবাই দুইবার ব্রিটিশ জায়গা ছাড়া করছে, বাড়ি ছাড়া করছে। বাড়ির যে ইট পালং ছিল আমাদের ঘরে, আপনাদের আগে মনে আছে কিনা আমাদের কাঁসার থালা বাসন ছিল। আপনাদের যারা পুরো পুরুষ আছে সবার মনে থাকার কথা, আমাদের কাঁসার থালা বাসন ছিল না। আমাদের প্রত্যেকটা বাড়িতে মা ও বউর বয়ে প্রচুর সয়না ছিল, কাঁসা ছিল, লোহা ছিল, সম্পদ ছিল। এই সব কিছুই ব্রিটিশ নিয়ে গেছে। নিয়ে যায় আমাকে কি বুঝাইছে জানেন? একটা আদালত দিছে, আদালত দিয়া কইছে যে আমি আপনি খারাপ, অশিক্ষিত, অভদ্র। আর ব্রিটিশ যখন আমরা মুসলিমে কাপড় করি তখন এই ব্রিটিশরা কিন্তু ন্যাংটা হয়ে ঘুরে, মাইলকে মাইল মিটি। ব্রিটিশরা আপনার কাপড় নাই, খাওয়া নাই, তারা তাদের দেশ চাইরা আরেক দেশে খাইতে আসছে, খাবার খুঁজতে আসছে। আর আমরা যারা এই অঞ্চলে ছিলাম আমাদের বুঝাইয়া দিছে আমরা বাঙালিরা একজন আরেকজনের পিছে লাগিয়ে থাকি। আপনারা বন্ধু বান্ধবের মধ্যে দেখবেন যদি আপনাদের 10টা গুণ থাকে, একটা দোষ থাকে, আমরা কিন্তু দোষ দেওয়া শুরু করি। আরে আমার ভাই তো দোষ আছে, গুণগুলা বলি না। এটা আমাদের ব্রিটিশ শিখাইছে। কেমনে শিখাইছে জানেন? ওই বিশ্ববিদ্যালয় বানায় শিখাইছে। এই যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় থেকে যারা বাইরে হয়ে পাশ করে 70% কাজ কি জানেন? সরকারি কেরানি হওয়া। বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি কেরানি হবে। এখানে আপনার নতুন কিছু করার কোনো সম্ভাবনা নাই, গবেষণার কোনো জায়গা নাই। 47 সালে ব্রিটিশ আমাদের যে সিলেবাস দেওয়া গেছে আমরা এখনো সেই সিলেবাসে পড়তেছি। এখন পর্যন্ত আমরা নতুন কোনো সিলেবাস আনতে পারি নাই। তাই ব্রিটিশের এই কাঠামো থেকে বাইরে হওয়ার জন্য আমাদের দরকার কলমের শক্তি, কালির শক্তি। আমাদের মাথার মধ্যে একটা কলম দিয়া কালি যে আছে সে কালিটা বটকাইয়া দিচ্ছে। বটকাইয়া কি লিখছে? আমরা গরিব আছি, গরিবই থাকবো। যে গরিব আছি, আপনার যারা বাদ গরিব ছিল পোলা গরিব, তার পোলা আরো গরিব। কেন ভাই এত গরিব হতেছি? আর যে ধনী হচ্ছে, কেমনে ধনী হচ্ছে? 71 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যারা গরিব হয়েছে, 2 ধরনের লোক গরিব হয়েছে। এক ধরনের লোক যারা সরাসরি সরকারে গেছে, যারা রাজনীতি করে সরাসরি সরকারে গেছে তারা ধনী হয়েছে। আরেক পক্ষ ধনী হয়েছে যারা সরকারের সাথে ব্যবসা করছে। সরকারের সাথে টেন্ডার নেন, বছরে সরকারের একটা টেন্ডার নেন, আপনার 2 বছর পার হয়ে যাবে। এছাড়া বাংলাদেশে সহজভাবে রাস্তায় শ্রম দেয়া ধনী হওয়ার কোন পথ বাবা কেউ রাখে নাই। আমার ইশতেহারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো আপনারা যারা ফুডে ব্যবসা করেন, যারা হকার আছেন,
আপনারা প্রতিদিন দেখেন 100 টাকার উপরে আপনাকে চান্দা দিতে হয়, পুলিশকে দিতে হয়, বড় ভাইরে দিতে হয়, বড় ভাইরে দিতে হয়, সরকারি দালালরে দিতে হয়, মানে বিপক্ষের যে দালাল থাকে, মাস্টার থাকে, তারাও দিতে হয়। আমারে আপনারা নির্বাচিত করলে সিটি কর্পোরেশন থেকে আপনাদের কার্ড দিব, তাতে সপ্তাহে আপনাদের জায়গা বদলাবে, কিন্তু আপনারা সম্মান পাবেন। রাস্তার কোনো মাস্টার বা কুত্তা এসে আপনার দিকে কেউ করতে পারবে না। আপনারা যদি ভাই আমার সাথে থাকেন, আপনার এই জায়গা থেকে আমার বাসার দূরত্ব 25 মাইল, মানে 25 মিনিটের মাত্র। আমি নাকালপাড়ায় বড় হয়েছি, হোসেন আলী স্কুলে পড়াশোনা শুরু করছি, আপনার তেজগা বয়েজ স্কুলে আমার পড়াশোনা করছি, বিজ্ঞান কলেজে পড়ছি, তারপরে পড়ছি এশিয়া প্যাসিফিকে। কিসে পড়ছি জানেন? ফার্মাসিতে। এই ফার্মাসির কাজটা হলো আপনারা যে ওষুধপাতি খান, এই ওষুধপাতি নিয়ে কাজ। আপনারা যে 10 টাকা দিয়ে ওষুধ কেনেন, সেই ওষুধের মধ্যে আসল যা কাজ করে আপনার শরীরে, তার থেকে 1 টাকা। আর 9 টাকা কি থাকে জানেন? 3 টাকা খাওয়া হইলো ডাক্তারে, যেন আপনারে ডাক্তারের কাছে গেলে আপনার 1 বছর ওষুধ দিতে পারে। আর 3 টাকা কি করে জানেন? ওই ফুয়েল পেপার দিয়ে মোড়াইয়া দেয়। ভাই ওষুধটা শোনা, তাহলে ফুয়েল পেপার দিয়ে মোড়াইতে হবে কেন? মোড়াবে 1 টাকার যেন আপনাদের ভোটাই বানাইতে পারে ডাক্তার। আপনার লাগছে ঠান্ডা, আপনার দিয়ে দেবে অ্যান্টিবায়োটিক দিলে কি হবে? ডাক্তার এখান থেকে 70 টাকা পাবে, 100 টাকার থেকে ডাক্তার পাবে 70 টাকা। আমি সেই প্রতিবাদ করছিলাম, আমি চাকরি করি নাই। আমি আপনাদের ভুল বুঝাইয়া 70 টাকা আপনার অসুস্থ লোকরে হাসপাতালে রাখি, আপনার জমি জমা মানে পেয়েছে, আপনি আমারে টাকা দিবেন, আর আমি গাড়ি চলে যাবো, ও যাবেন, আমার দরকার নাই। আমার বাপ আমার সব পথের টাকা খাওয়াইছে। আমি হয়তোবা আপনাদের কাছে আসছি এই নির্বাচনের মধ্য দিয়া, নির্বাচন না হলে আমি আপনাদের সামনে আসতে পারতাম না। ভোটে জয় বিজয় যাই হোক, আমি আপনাদের এলাকার সন্তান। আমার নাম্বার আমি আপনাদের বলে যাচ্ছি, 016244816000। আমার যে লিফলেট আছে, লিফলেটে ইশতেহারের শেষে আমার নাম্বার আছে। আপনাদের প্রতি অনুরোধ করলে ভাইরা, আপনারা যে কোনো প্রয়োজনে আমার ভাই হিসাবে, সহযোদ্ধা, বন্ধু হিসাবে জানাবেন। আমি যতটুকু পারি, অন্তত আমার বাসা থেকে এসে আপনার পাশে তো আমি দাঁড়াইতে পারবো। প্রশাসন হোক, মাস্টার হোক, অত্র এলাকায় যাই হোক না কেন, নির্বাচনে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের মত, আপনাদের পরামর্শ আমার ভবিষ্যতের রাজনীতি নির্মাণ করবে। আর আপনাদের ভালোবাসা আমার শক্তি। আপনাদের সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ভাই, ধন্যবাদ। দোয়া করবেন ভাই। সবার সাথে হ্যান্ডশেক করেন, সবার সাথে হ্যান্ডশেক করেন ভাই, দোয়া করবেন। সবাই দোয়া করবেন। কলম মার্কায় ভোট না দেন, দোয়াটা করবেন, দোয়াটা করবেন। কলম মার্কায় লিফলেট পাইছে। ছেলেটা খুব ভালো ছেলে। আচ্ছা, লিফলেট গুলো দেন কলম মার্কার। লিফলেট গুলো দেন। নামাজ হচ্ছে, নামাজ হলে নামাজের জন্য বন্ধ। অনেক ধন্যবাদ সবাইকে, আন্তরিকভাবে শুভেচ্ছা, দোয়া রাখবেন। ধন্যবাদ। আমার নাম্বার দিবেন ভাই, কল দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমারে পাবেন 24 ঘন্টায় ভাই। ভাই আমার নাম্বার আছে, 6 না লিফলেট দেওয়া হয়েছে, কি বলেন? লিফলেট নিছেন ভাই? ভাই লিফলেট নিছেন আপনারা? কিছু দেওয়া হয়নি, তাদেরকে দিয়ে দেন। ভাই লিফলেট পান নাই কেউ? ভাই বাবা রাখো, বাসায় যায় মারে দিবা। তুমি সমস্যা হলে ওইদিকে নাম্বারে কল দিবা।